বন্ধুরা, আজ মাসের প্রথম শুক্রবার, আর মাসের প্রথম শুক্রবার মানেই আমি আমার যারা দেখছেন এখানে আমার অসহায় সন্তানদের কাছে আসার দিন, এদের সাথে একবেলা খাওয়ার দিন, এদেরকে একবেলা খাওয়ানোর দিন। তো আজকে আমি প্রতিবারই এদের এখানে আসার আগে এদেরকে জিজ্ঞাসা করি যে আসলে বাবারা তোমরা কি খেতে চাও। তা ওরা আজকে খেতে চেয়েছিল ফল, যে ওরা আজকে ফল খাবে। তারই ধারাবাহিকতায় ওদের জন্য আমার সাধ্যে যতটুকু কুলায়, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ওদের জন্য কিছু ফল আনার জন্য। তো এখানে কাঁঠাল আছে, মৌসুমি ফল লেচু আছে, মৌসুমি ফল আম আছে, তো এগুলোই নিয়ে এসেছি। ওরা যেহেতু ফল খেতে চেয়েছে, তো ওদের দাবিটাই আমার কাছে সবচেয়ে মুখ্য, ওদের দাবিটাই আমার কাছে সবচেয়ে আগে প্রাধান্য পায়। ওরা যা খেতে চায় আমি তাই নিয়ে আসি। তো আসলে বরাবর বলি, তো বলতে তেমন আর ইচ্ছা করে না, তারপরে বলতে হয়, বলি কারণ এই আসা যাওয়ার মাধ্যমে আমি আমার ফেসবুক বন্ধু, আমি আমার আত্মীয় স্বজন তথা আমার দূরের কাছের আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাকে যারা ভালোবাসে বা ভালো চোখে দেখে, তাদেরকে আমি একটা মেসেজ পাঠাতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের কাছে যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সাধ্য আছে, সেই স্বল্প সাধ্যের মাঝে, স্বল্প সামর্থ্যের মাঝে যদি আপনারা এমনিভাবে অসহায় মানুষদের পক্ষে কাজ করেন, অসহায় শিশুদের জন্য কাজ করেন, তাহলে আপনাদের দ্বারা আর যাই হোক ওই সমস্ত অসহায় মানুষ, ওই সমস্ত অসহায় শিশুরা উপকৃত হবে। তো সামনে কোরবানি ঈদ, আপনারা জানেন এই সব অসহায় শিশুদের জন্য একটা ঈদ মানে অনেক বড় বিষয়। এই ঈদে ওরা কাঙ্ক্ষিত অপেক্ষায় থাকে যে একটা ভালো জামা পরার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য ওরা অপেক্ষায় থাকে, ওরা চেয়ে থাকে আপনার আমাদের মতো অনেকের দিকে। তো আমাদের নিশ্চয়ই অনেকের সামর্থ্য আছে। আমি আমার ছোট সন্তানকে নিশ্চয়ই একটা জামা কিনে দিব, আমি হয়তোবা ভাগে দেই বা এককভাবে দেই একটা ছাগল বা গরু আমরা কোরবানি দিব, কিন্তু এই সমস্ত অসহায় শিশুরা ঈদের দিনে ভালো মন্দ কিছু হয়তো খেতে পারে না, তাদের পক্ষে হয়তো কোরবানি দেওয়া সম্ভব না, কারণ তাদের বাবা মা নাই, তারা জানে না তাদের বাবা মাকে। একেবারেই অসহায় বলতে যাদের যা বুঝায়, একেবারে এতিম বলতে যা বুঝায়, এই সমস্ত শিশুদের যাদের দেখছেন তারা তেমনই শিশু। তো ওদের বাবার দায়িত্ব, ওদের মায়ের দায়িত্ব যদি আমরা অবস্থা সম্পন্ন মানুষ যারা আছি, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কিছু হলেও দিয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও ভালো, আমরা যদি সবাই একটু সামান্য একটু করেও যদি সাহায্যের হাতটা প্রসারিত করি, সামান্য কিছু দিয়ে হলেও যদি এদেরকে সাহায্য করি, তাহলে হয়তো এদের ঈদটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। ঈদের দিনে অন্তত যাই হোক আপনার ওই সাহায্যের অর্থ দিয়ে একটা জামা, নতুন জামা কিনতে পারবে, আপনার ওই সাহায্যের অর্থ দিয়ে হয়তো ঈদের দিনে ভালো মন্দ কিছু খেতে পারবে। ঈদের দিনে আমরা অনেক কিছুই খাবো। এই সমস্ত অসহায় শিশুরা কিন্তু তাকিয়ে থাকবে, মানে আপনাদের দিকে, আমাদের দিকে তাকিয়ে থাকবে, কারণ ওরা সেরকম কিছু খাবার ওদের অ্যারেঞ্জ থাকে না। তো আসুন না আমরা ঈদকে সামনে রেখে যার যতটুকু সামর্থ্য আছে যদি এদের জন্য কিছু কাজ করি, এদের জন্য কিছু সাহায্য করি। তো আমি আমার ফেসবুক বন্ধু তথা আমার আত্মীয় স্বজন তথা আমার শুভাকাঙ্ক্ষী, আমার আপনজন, আমার দূরের জন এবং আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা মানে ভালো চোখে দেখেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কিছু হলেও এই সমস্ত অসহায় শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা যদি সাহায্য করতে চান আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আপনাদের যতটুকু সাহায্যই হোক না কেন, আমি এই সমস্ত অসহায় শিশু তথা মা হাজারার হাতে আমি ঈদের আগেই সেই সাহায্য অর্থ আমি ওনার হাতে পৌঁছে দিব। উনি এই অসহায় শিশুদের দায়িত্বে আছেন। আমি বরাবরই মা হাজারার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এত বড় উদার মন, এত বড় মহান মানুষ আসলে দুর্লভ। এতগুলো সন্তানের গর্বিত জননী হওয়া সবার পক্ষে সম্ভব না, যেটা মা হাজারার আছে। তো আমি মা হাজারাকে বরাবরের মতোই সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, আমি স্যালুট জানাই। মা হাজারা এই মহান কাজটি করে যাচ্ছে। আমাদের মতো
আমরা চেষ্টা করছি মা হাজেরাকে সাধ্যমতো সাহায্য করার, মা হাজেরার পাশে থাকার। হয়তো তেমনভাবে সাহায্য করতে পারছি না, পাশেও থাকতে পারছি না। আপনারা যদি সবাই মিলে কিছুটা হলেও সাহায্য করেন তাহলে হয়তো বা মা হাজেরার হাত শক্তিশালী হবে। মা হাজেরা এই সমস্ত অসহায় শিশুদের যত্নটা খুব সুন্দরভাবে করতে পারবে। এই সমস্ত অসহায় শিশুদের লেখাপড়ার দায়িত্ব তথা খাওয়া দাওয়া, ওদের জামা কাপড়ের সুন্দর একটা ব্যবস্থা করতে পারবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ঈদকে সামনে রেখে দয়া করে আপনারা এই সমস্ত অসহায় শিশুদের পক্ষে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।